আপনার কি সম্পর্ক? বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কি বানর থেকে আসছি? তাহলে বানরের মূর্তি আমি হাটে নিয়ে হাঁটবো কেন? একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কোরআনে দলিল আছে। আমরা কি সেই প্রজন্ম? তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন? কেন আপনি পেঁচার সাথে আপনার কি সম্পর্ক? তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক? পেঁচা অমঙ্গলের লক্ষণ। তো এগুলো কি শুরু করেছি আমরা? দেখবেন আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে এখন সব বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে। আমরা এখন পড়ে আছি গান বাজনা, ঢাকঢোল, ডুকি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে। এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন, তাহলে আপনি এগুলো পড়ছেন কেন? কথা বলেন। আমাদের বাপদাদারা বাঙালি ছিলেন, খাঁটি বাঙালি, তাহলে আমরা কেন এখন জয়ীফ বাঙালি হলাম কেন? জাল বাঙালি হলাম কেন? আপনার বাসার কমোড পর্যন্ত ইংরেজদের আদলে করা। সবকিছুই খাবার অভ্যাস, খাদ্যাভ্যাস, আপনি পিৎজা বার্গার ছাড়া খাইতেই পারেন না। খাদ্যাভ্যাস ইংরেজদের। তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি। আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে। আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই? একটা বাড়িতে, একটা বিয়ে বাড়িতে যদি গানও বাজে, সেটাও বাজবে হিন্দি গান, সেটাও বাজবে ইংলিশ গান। মানে আপনি গানটাও যদি শুনেনও একটা বাংলা গান শুনতে পারেন না। কারণ যে বাংলা ভাষার জন্য আপনি জীবন দিয়েছেন বলে দাবি করছেন, ওই চেতনাও আপনার মধ্যে আর বাকি নাই। ভাষার দিবস যখন আসে আমরা তখন একটা শোডাউন করার চেষ্টা করি, শহীদ মিনারে ফুল দেওয়ার চেষ্টা করি। আর সারা বছর আমার বাসায় চলে হিন্দি গান, ইংরেজি গান ইত্যাদি ইত্যাদি। হিন্দি সিনেমা, ইংরেজি সিনেমা। তো সংস্কৃতির কোন জায়গায় বাঙালিত্ব ধরে রাখতে পারলাম? পোশাক আশাক পরছি, কোন পোশাকটা বাঙালির সাথে মেলে? জুব্বা, দাড়ি টুপি, নাকি জিন্সের প্যান্ট আর গেঞ্জি? বলেন। শেরে বাংলা একে ফজলুল হকের দিকে তাকান, মৌলানা ভাসানের দিকে তাকান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকান। তাদের পোশাকগুলোকে দেখেন, কি পোশাক ছিল? শার্ট প্যান্ট। তাহলে আপনি পড়ছেন কেন? এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন, তাহলে আপনি এগুলো পড়ছেন কেন? কথা বলেন। আমাদের বাপদাদারা বাঙালি ছিলেন, খাঁটি বাঙালি, তাহলে আমরা কেন এখন জয়ীফ বাঙালি হলাম কেন? জাল বাঙালি হলাম কেন? আপনার বাসার কমোড পর্যন্ত ইংরেজদের আদলে করা। সবকিছুই খাবার অভ্যাস, খাদ্যাভ্যাস, আপনি পিৎজা বার্গার ছাড়া খাইতেই পারেন না। খাদ্যাভ্যাস ইংরেজদের। তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি। আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে। আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই? পাঞ্জাবি পায়জামা তো পড়ছেন না, এটা আমাদের সংস্কৃতি ছিল। ঢিলে ঢালা পোশাক পরতাম। আমাদের সংস্কৃতি ছিল মাছে ভাতে বাঙালি। ওই মাছ তো ফরমালিন দিয়ে সব নষ্ট করে ফেলেছেন। মাছেও ভেজাল, ভাতেও ভেজাল। পুকুর সব ভরাট করে ফেলতেছেন, নদীগুলো শুকায় যাচ্ছে। নদী মাত্রই বাংলাদেশ, নদী কোথায়? নদীতে পানি কোথায়? বলেন। পানির ন্যায্য হিস্সাই বা কোথায়? আমাদের কি পানির ন্যায্য হিস্সা দেওয়া হচ্ছে? তাহলে আমরা কি দাস হয়ে থাকবো নাকি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সংস্কৃতি দেখেন, সংস্কৃতি কি ছিল আমাদের বাপদাদাদের যুগটা চলে যান। ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, কানে গেলে ঘুম থেকে উঠে যাইতেন। নামাজ পড়তেন, বাংলার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যাইত। এখন কি শোনা যায়? ফজরে পুরা ঘুম। প্রথম কাতারে আপনি যে কটা মানুষকে পাবেন, তার মধ্যে 90% দাড়ি পাকা। যুবকদেরকে আপনি পাবেন না। এরা ঘুমাচ্ছে রাত 3টায় 4টায়, 3-4টা পর্যন্ত এরা ফেসবুক, ইউটিউব, টিকটক এবং মেয়েদের সাথে হারাম অ্যাফেয়ার্স। এই ছেলেরা কি আদতে বাঙালি? এরা কি বাঙালি? না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো, না বাঙালি হতে পেরেছি ঠিক মতো। যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না, তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে। আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েনও না। তখন তারা বলতেন, একটা স্লোগান দিতেন, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। বুঝেন না এই কথা? আমাদের মনের মধ্যে এখন सरफरोशी की तमन्ना, স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে। দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে। আপনারা এখন কাজী নজরুল ইসলামের কবিতা পড়েন না? এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলোর চর্চা কোথায়? সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি, বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায়? কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কবিতা ছিল, মনে আছে? মনে নেই, ভুলে গেছেন? আমরা পড়েছি, মনে নেই আপনাদের? আস্তাগফিরুল্লাহ।
উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, তোমার কি জানি, তোমার স্মৃতি আজানের ধ্বনি না, জানে না মুয়াজ্জিন, আমি ভুলে গেছি, অনেকদিন আগে পড়াগুলো, আমি চর্চা এখন করি না। তো মুয়াজ্জিন জানে না যে হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতিতেই এই আজান দেওয়া হচ্ছে, মানে আমিরুল মুমিনিনের যে স্বপ্ন, এখান থেকে কিন্তু আজানের ইয়াটা আসছে। আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন থেকে তিনি হেঁটে যাচ্ছেন, একবার উটের পিঠে ভৃত্যকে বসালেন আর ভৃত্যকে নামালেন, তিনি উঠলেন, উনি নামলেন, ভৃত্যকে উঠালেন, এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। জানেন না আপনারা এগুলো ঘটনা? কোথায় এগুলো, কোথায় এখন বলেন? আছে পাঠ্যপুস্তকে? ঢাক, ঢোল, ডুগি, তবলা, কি শুরু করেছেন আপনারা? আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছেন? আহমেদ সফার নাম শুনেছেন? তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন? এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামায়ে কেরামের অবদান, এটা আপনি কিভাবে অস্বীকার করছেন? আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে। দেখেন, গান বাজনা, ঢাকঢোল, ডুগি, তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর। আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে, বানরের সাথে আপনার কি সম্পর্ক? বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কি বানর থেকে আসছি? তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন? বানর থেকে আসছে কারা? ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, তারপরেও মাছ ধরেছে, আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে। জানেন না এটা? পড়েন, পড়াশোনা করেন। পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তোবা। যদি বুঝতে না পারেন আরও একবার লেকচার শুনেন, রিপিটেড শুনেন, তারপরে আবার চেক করেন, ক্রস চেক করেন। একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কোরআনে দলিল আছে। আমরা কি সেই প্রজন্ম? তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন? কেন আপনি পেঁচার সাথে আপনার কি সম্পর্ক? পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক? হাত থেকে যদি কিছু পড়ে যায়, আমাদের অনেকে বলে যে একটু বসে যান, অমঙ্গল হতে পারে। চিরুনি পড়ে গেলে বলে যে মেহমান আসতে পারে। বিড়াল সামন দিয়ে চলে গেলে বলে একটু বসে যায়, অমঙ্গল হতে পারে। ইসলাম কি বলছে জানেন? যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে, আপনি পড়বেন, আমার সাথে বলেন, আপনি পড়বেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। মানে আল্লাহ আপনার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণও নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই হলো মুসলমানের আকীদা। তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক? পেঁচা অমঙ্গলের লক্ষণ। তো এগুলো কি শুরু করেছি আমরা? যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান, আসেন, বসেন, আমরা বসি, আলোচনা করি, সমাধানের পথ খুঁজি, প্রতিভাকে মূল্যায়ন করেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আস্থাভাজন, আমাকে এই খাজানার দায়িত্ব দেন। কে বলেছিল? ইউসুফ আলাইহিস সালাম। কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ, যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই। কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে, ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না। এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে, একজন হিজড়াকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে, নারী থেকে পুরুষ হচ্ছে, পুরুষ থেকে নারী হচ্ছে, তাও আবার ভাই ওইদিকেই। নিজেরও লজ্জা লাগতেছে, কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ। তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না, প্রতিভাকে মূল্যায়ন করতে হবে। আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন, দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন। আপনার খাওয়া, আপনার রুচি, আপনার অভ্যাস, আপনার পছন্দ, আপনার বিয়ের অনুষ্ঠান, আপনার জন্মদিন, আপনার মায়ের ওই কি বার্ষিকী, বাবার ওই বার্ষিকী, যা যা করতেছেন সব কিছু কার অনুসরণ করতেছেন আপনারা? ইহুদি খ্রিস্টানদের। একটা ভবন উদ্বোধন করবেন, খুচুত করে একটা ফিতা কাটলেন, কাইটটা মাশাআল্লাহ পায়রা আপনি উড়াই দিলেন। তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে? হ্যাঁ, এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে? ওইখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ তো পড়তে পারতেন, পরে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম, আল্লাহ তুমি বরকত দান করো। এটা আমার সংস্কৃতি। একটা দোকান করেছেন, বাড়ি করেছেন, শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন, ডিজে পার্টি, সুবহানাল্লাহ, সূরা বাকারার তেলাওয়াত তো দিলেন না। তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি, এবং ভিতরে চোখ দিয়ে যদি দেখি
আমরা আমাদের শেকড় থেকে দূরে সরে গেছি ভাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। কথা বললে অনেক কথা বলতে পারতাম, আজকে আর বলতেছি না, শেষ করে দিই। আরেকটা পয়েন্ট বলবো, খালি লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ধর্মীয় অঙ্গনে। শেষ পয়েন্টটা কি ভাই? প্রথম পয়েন্টটা মনে আছে? ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ভূ রাজনীতি, ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের অর্থনীতি, ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের কি শিক্ষানীতি, ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের সংস্কৃতি, আর ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ধর্মতাত্ত্বিক অবস্থা। আর এটার দরকার আছে, কারণ সারা দেশে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বেড়েছে। এই জন্য আমাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্বও পড়তে হবে, ওদের সাথে আমাদেরকে বাহাস করতে হবে, এই ভাইদেরকে ফিরিয়ে আনতে হবে। অনেকে টাকার কারণে উত্তরবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গে, আপনার পাহাড়ি এলাকার দিকে এগুলোর তৎপরতা প্রচুর বেড়ে গেছে। আমরা তো মাশাআল্লাহ মিলাদ আর জিলাপি আর খোরমা আর কিয়াম নিয়ে দাঁড়িয়ে আছি। ভিতরে যে ইসলাম কোথায় চলে যাচ্ছে আমরা তো জানি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরও বেড়েছে, ওই যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন কাদিয়ানি মতবাদ, এটা বাড়ছে। সুদী এনজিওর মতবাদ বাড়ছে। একজন আলেম বলেছিলেন বাংলাদেশের, যেদিন বাংলাদেশের 50% মানুষ খ্রিস্টান হয়ে যাবে, শিয়া হয়ে যাবে, কাদিয়ানি হয়ে যাবে, ওই দিন আপনাদের হুঁশ ফিরবে। আল্লাহ পাক আমাদেরকে ওই দিন আসার আগেই হুঁশে আসার তৌফিক দান করেন। সব ইখতিলাফি বিষয়গুলো ভুলে যান, মুমিনদের সাথে থাকেন, ওলামায়ে কেরামের জামাতের সাথে থাকেন, ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন, ইস্যু পাগল হওয়া বন্ধ করেন, ডিভাইস আসক্তি বন্ধ করেন, এই শোডাউনগুলো বন্ধ করেন, মূল জায়গাগুলোয় কাজ করেন। সালাত, তাহাজ্জুদ, হালাল রিজিক, আদর্শ পরিবার গঠন, ঠিক আছে, দাওয়াতের মেহনত, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এগুলোতে মনোযোগী হন। আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াইন তাতাওয়াল্লাহ, তোমরা যদি সাহায্য না করে মুখ ফিরে চলে যাও, তাহলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরাই দিবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। নাউযুবিল্লাহ। আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দ্বারাই খেদমত নেন। আল্লাহ পাক কবুল করেন। আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহ পাক তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। বিশ্বের বুকে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমরা যেমন মাথা উঁচু করে বাঁচতাম, ওইভাবে বাঁচার তৌফিক দান করেন। এমন একটা জায়গায় পুরো জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন যেন আমাদের ভয়ে ওরা থরথর করে কাঁপা শুরু করেন। সব এগুলো বললে অনেক কথা, বললে কথা অনেক দিকে চলে যায়। কথা হচ্ছে, আমরা বিগত 70 বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি নাই এখন পর্যন্ত। কথা অনেক গভীর। আমাদেরকে আরো ভয় করবে কিভাবে? এই বিশ্বে তো ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হয় না। ওয়াইদ্দু লাকুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন, সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, হে মুসলিমরা, তোমরা শক্তি অর্জন করো, তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই শক্তি দিয়ে তোমরা আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাবা। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। ওই শক্তি কই? তা আমরা আপোষে লড়াইয়ে পড়ে আছি, আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি, ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করছি, আমরা গীবত সমালোচনার রাজনীতি করছি, মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে সেইটা বোঝার তৌফিক দান করেন। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাআল্লাহ। আর এটাও চিন্তা করবেন না, নিশ্চিত থাকেন, যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না, একটাকেও না। আল্লাহ পাক সবগুলোকে সরাই দিবেন ইনশাআল্লাহ, দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন, ওরা পারবে ইনশাআল্লাহ তাআলা। এটা ইয়াকিন রাখেন। আমরা যদি গাদ্দার হই, মুনাফিকি করি, আমানতের খেয়ানত করে ফেলি, ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি, আল্লাহ পাক আমাদেরকে রাখবেন না। আর হে ঢাকাবাসী শোনেন, আল্লাহ পাক না রাখার জন্য একটা 5 মাত্রার ভূমিকম্প যথেষ্ট। আল্লাহকে ভয় করেন। ঢাকায় জেনা বেড়ে গেছে, সমকামিতা বেড়ে গেছে, মাদক বেড়ে যাচ্ছে, ইয়াবাখোর বেড়ে যাচ্ছে, ছিনতাই বাড়তেছে, কত কি হচ্ছে আমাদের শহরে, আমাদের চোখের সামনে। অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আযাব আসে, নোংরামির কারণে আসে, জেনার কারণে আসে, পরকীয়ার কারণে আসে, ব্যভিচারের কারণে আসে, ঘরে ঘরে ঢুকেছে এগুলো। আল্লাহ পাক আমাদের ঢাকাবাসীকে হেদায়েত দান করেন। আমি তো আপনাদের একজন, আমি কিন্তু আপনাদের একজন, আমি আপনাদের বাইরের কেউ না, কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে, কষ্ট হয়। ঢাকা যেমন মসজিদের শহর, এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ে, কেমন করে? একটা অপরাধ হয়েছে আমাদের, অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি, অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই। সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধও করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক এই জজবা চেতনা আপনাদের সবার মধ্যে দান করেন। আমিন। আইন হাতে তুলে নেবেন না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন। অন্যায়ের কি করবেন? প্রতিবাদ করবেন। শেষ পয়েন্টটা বলি, ধর্মীয় অবস্থাটা কি? ভিতরে চোখ দিয়ে দেখেন। আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি,
কোটি কোটি মুসলমান, এত এত মুসলিম রাষ্ট্র, এত এত তেল, এত এত মিলিটারি পাওয়ার, ইত্যাদি ইত্যাদি, এত সংগঠন, অনেক কিছু, এত ধর্মীয় দল, এত আলেম ওলামা। বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপোষে অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না, ধর্মতাত্ত্বিকভাবে একটা জায়গায় আসছি না, একটা জামা ফর্ম করছি না, একটা ইমারা কায়েম করছি না, এবং আমাদের মধ্যে একজন আমিরুল মুমিনিন নির্ধারণ করছি না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় দিন ইকামত করতে পারবেন না। এটা আমাদের মূল সমস্যা, মূল গোড়ার সমস্যা। আর এই সমস্যাটাকে আম জনগণ কোনোভাবে উস্কে দিবেন না। আপনারা ওলামায়ে কেরামদের মধ্যে বিভক্তি বাড়াই দিবেন না, উস্কে দিবেন না, অনলাইন গরম করবেন না, চুপ করে থাকবেন। কিছু বলার যদি না থাকে চুপ করে থাকেন, তা বলার দরকার নাই। ওলামায়ে কেরামদেরকে একটা জায়গায় বসতে দেন। তারা যদি একটা জায়গায় বসে, একটা টেবিলে বসে, একে অপরের সাথে মোয়ানাকা করে, চা খায়, সালাম বিনিময় করে, ইনশাআল্লাহ দেখবেন ঐক্য হয়ে গেছে ইনশাআল্লাহ। এবং ওলামায়ে কেরামরা যখন আমাদের রাজনীতিবিদদের সাথে থাকবেন, একটা ঐক্যবদ্ধ শক্তি হবে, তখন দেখবেন রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক সব দিক দিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জিনিসটার ঘাটতি আছে আমাদের মধ্যে। আমরা অনেক সময় মনে করি ও পলিটিশিয়ানের সাথে আমার চলার দরকার নেই, ও তাগুত, ও কাফের, ও মোশরেক, ও এটা ওইটা। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন তার চাচা আবু তালেব। আবু তালেব মুসলমান হননি শেষ পর্যন্ত। তার বাসাতে তিনি থেকেছেন, বড় হয়েছেন, ব্যবসা করেছেন। চাচাকে কালিমা পড়াতে পারেন নাই, দ্বীনের পথে আনতে পারেন নাই, তাই বলে কি তিনি চাচার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন? আমরা সবাই নিজেকে আলাদা বিভক্ত মনে করি। নসিহতের মধ্য দিয়ে, সদুপদেশের মধ্য দিয়ে, একটা ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে। সবাই তো আর খারাপ না রে ভাই, সবাই কি খারাপ? এখানে অনেক অসংখ্য ভালো মানুষ আছেন, প্রত্যেকটা সেক্টরে আছে। আপনার আমার চেয়ে বেশি ইমানদার আছে, আপনি জানেন না? প্রত্যেক ডিপার্টমেন্টে আপনার আমার চেয়ে বড় বড় ইমানদাররা আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা তারা তাদের ইমানটাকে জাহির করতে পারছে না। আমরা উগ্র হব না, তাদের প্রতি আমরা নসিহত করব, নরম হব, সবর করব, দাওয়াত দিব, এবং তাদেরকেও আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এভাবে যখন আস্তে আস্তে মেহনতগুলো বাড়তে থাকবে, 10টা বছর দেখেন, 10টা বছর পরে দেখবেন চিত্র পাল্টে গেছে ইনশাআল্লাহ। তবে এই দায়িত্বটা কোনো বক্তার একার নয়, কোনো আলেমের একার নয়, কোনো এমপি সাহেবের একার নয়, মন্ত্রী সাহেবের একার নয়, কোনো সরকার প্রধানের একার নয়। এখানে আপনার আমার সবার ভূমিকা আছে। সবাই যার যার জায়গা থেকে যদি আমরা ভূমিকা পালন করতে ব্যর্থ হই, এগুলো স্বপ্ন থেকে যাবে, কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না। সবাই যার যার জায়গা থেকে কাজ যদি ঠিকমতো করি, ইনশাল্লাহ দেখবেন আমরা ওই সোনার বাংলা ঠিকই গঠন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটাকে দূর করার তৌফিক দান করেন। ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটা সবচেয়ে কালো হয়েছে আমাদের জন্য। ধার্মিকরা যদি একটা জায়গায় থাকতেন, তারা যদি সমাজের মধ্যে এরকম বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে না যেতেন, তাহলে দেখতেন আজকে থেকে 40 বছর আগেই বাংলার জমিনে দিন কায়েম হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভিতরের চোখ জাগ্রত করার তৌফিক দান করেন। আর যারা স্পষ্ট মুশরিক, স্পষ্ট শিরিক করছে, স্পষ্ট বেদাতি এবং স্পষ্ট মুনাফিক, যারা জালেমের পক্ষ নেয়, ওদের সাথে ঐক্যের কোনো দরকার নাই। ওদেরকে ছাড়াই আমরা চলবো ইনশাআল্লাহ। সময়ে ওদেরকে মিটিয়ে ফেলবে ইনশাআল্লাহ। সময়ের স্রোতে ওরা ধুলার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ, কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ মুনাফিকদের সাথে ঐক্য হয় না। মুনাফিকদের সাথে কি ঐক্য হয়? মুনাফিকদের সাথে ঐক্য হয় না, মুশরিকদের সাথে ঐক্য হয় না। এবং যারা পাক্কা মুশরিক, পাক্কা বিদআতি, তাদের সাথে কিন্তু ঐক্য হয় না। তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে মুমিনদের জামাআকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সমস্ত উলামায়ে কেরামদেরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন।